বিকেলে জানালা দিয়ে দেখছিলাম, আমি ভিডিও করতেছিলাম, তাদের সঙ্গে শেয়ার করবো। তারপরে এখানে বৃষ্টি হচ্ছে, ঝড় হয়েছে, অবশ্যই কমেন্টে জানাবে। প্রচুর বৃষ্টি হচ্ছে দেখুন। তো বৃষ্টির শেষে বিকেলে ছেলে মেয়েকে কিছু নাস্তা তৈরি করে দিচ্ছিলাম। তো এখানে বার্গার বানাচ্ছি। তো এখানে কিমাটা আমি সব কিছু দিয়ে মেখে নিয়েছি, নিয়ে এখানে ডিমটাও গুলিয়ে নিয়েছি। তো এখন প্যানে দিয়ে দিলাম তেলটা একটু হালকা গরম হোক, তারপরে সবগুলো দিয়ে দিব একসঙ্গে। তো তেলটাও গরম হয়ে এসছে। তো সবাই পাশেই থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো এখানে একটা একটা করে এখন আমি কিমার চপগুলো এখন হলো ডিমে চুবিয়ে তারপরে তেলে ভেজে নিব। তো একটা একটা করে কোট করে নিচ্ছি ডিম দিয়ে। তো সবগুলো একইভাবে দিয়ে দিয়েছি। ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, এই জন্য কেটে কেটে করে দিয়েছি। তো সবগুলোই দিয়ে দিয়েছি, এখন উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো দেখতে থাকুন কীভাবে আমি বাসাতে হেলদিভাবে বার্গার তৈরি করি। তারপরে বার্গার তৈরি করার অনেক কিছুই নাই, লেটুস পাতা, তারপর অনেক কিছুই নাই, এগুলো বাদে এমনি সিম্পলভাবে আর কি বার্গারটা তৈরি করেছে। খেতেও ভালো হয়েছে, শুধু লেটুস পাতাটা নেই, শসা নেই, এগুলাই আর কি। তো ভাজা হয়ে গেছে, আবারও একটু উল্টে পাল্টে এটা ভেজে তারপরে তুলে নেব। সবগুলাই ভাজা হয়ে এসছে, এখন আস্তে আস্তে সবগুলো তুলে নেব। তুলে একটা সাইডে প্লেটে রেখে দিচ্ছি। তো এক একে সবগুলো তুলে হয়ে গেছে, আর রেডি করতে চলে এসছে। এখানে আমি একটা ডিমও ভেজে নিয়েছি, যেহেতু অন্য কিছু নাই, এটা আমার ইচ্ছাকৃতভাবে আর কি ডিমটা আমি ভেজে নিলাম বার্গারের মধ্যে দিব বলে। তো এখানে চপগুলাতে, চিকেন চপগুলাতে আমি একটু সস দিয়ে দিচ্ছি, খেতে কেমন লাগবে একটু দিয়ে দিলাম হালকা, যেন টক টক লাগে। এখন রুটিগুলো আমি আগে থেকে তো এখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি, আর উপরে একটু করে ডিম ওই সাইজেই কেটে নিয়েছি, সবগুলাতে দিয়ে দিচ্ছি। তবে খেতেও ভালো হয়েছে, খারাপ হয়নি। তো সবাই ইনশাল্লাহ ট্রাই করবেন, আর কেমন লেগেছে যদি ট্রাই করে খেয়ে মজা লাগে অবশ্যই বলবেন কেমন লেগেছে। পরে একটু আর একটু সস দিয়ে দিব। ছেলে মেয়েকে জিজ্ঞেস করলাম যে সস দিব কিনা, তো বললো সস দিলে বেশি টক লাগবে, তারপরে অল্প দিয়ে দিলাম একটু দেখতে যাতে সুন্দর হয়, এই জন্য। সবাই পাশেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখুন কেমন লাগছে। শসা ছিল না, শসা দিলে তো সকালে রান্নায় চলে যাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি।
তো আজকে সকাল থেকে শুরু করেছি। তো প্রথমে রান্নার দিক থেকে শুরু করলাম। তো এখানে আমি আজকে হাতে মাখা ছোট মাছের চচ্চড়ি করব, আর ভাতটা আগেই হয়ে গেছে। তো এখানে আমি হলুদ, ধনিয়া, জিরা আর লবণ দিয়ে এখন ভালো করে পেঁয়াজ আর মরিচটা ভালো করে আমি মেখে নেব। এটা সুন্দর করে মেখে নিতে হবে। হাতে মাখা জিনিস সব সময় ভালো হয়, খেতে মজা লাগে। এখানে আমি ভালো করে পেঁয়াজ আর মরিচটা একটু ডলে নিচ্ছি, কারণ ঝিঙে তো বেশি করতে হবে না, এই জন্য। এটা আমি ভালো করে আগে নরম করে নিই। তো এটা আমার ভালো করে মাখা হয়ে গেছে, মরিচটা পেঁয়াজটা নরম হয়ে এসছে। এখন আমি আলু দিয়ে আবার ভালো করে একটু মেখে নিই, তারপরে ঝিঙেটা লাস্টে ভালো করে মেখে নেব। আলু জিনিসটা তো অনেক শক্ত আর ঝিঙেটা নরম, এই জন্য আলুটা আগে ভালো করে মেখে নিচ্ছি। আলুটা মাখা হয়ে গেছে, ঝিঙেটা দিয়ে ভালো করে এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ঝিঙেটাও মাখানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি মাছ। এখানে পিয়েলি মাছ রান্না করছি। পিয়েলি মাছটা আমার অনেক ভালো লাগে। তো এখানে আরেকটু সামান্য তেল দিয়ে দিব। এখানে তেলটা দিয়ে দিয়েছি, এখন ভালো করে মিশিয়ে নেব। তো এখানে আমি সামান্য একটু পানি, মানে হাত ধোয়া পানি যেটুকু, ততটুকুই দিয়েছি, কারণ ঝিঙে থেকে অনেক পানি উঠবে, এজন্য পানির পরিমাণটা একটু কমিয়ে দিতে হবে। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন রান্না হতে থাক। তো চলুন, সকালে বাজারে গিয়েছিলাম, কী কী বাজার করে নিয়ে এসেছি তা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এখানে সব পাত্রগুলো নিয়ে নিয়েছি। এখানে প্রথমে মাছগুলো বের করছি। এখানে প্রথমে ভুঁড়ি বের হয়েছে, ভুঁড়ি নিয়ে এসেছি। এটা পরিষ্কার করে না, পরিষ্কার করতে হবে। আর এখানে আছে পুঁটি মাছ, রাইট মাছ। রাইট মাছটা আমার অনেক পছন্দ। আর পুঁটি মাছটা ভেজে খেতে বেশি ভালো লাগে, রান্না করলে যেহেতু কাটা বেশি, এই জন্য রান্নাটা করা হয় না। আর এখানে আছে চিংড়ি মাছ, একটু বড় সাইজের চিংড়ি মাছটা নিয়েছিলাম। চিংড়ি মাছটা আমার ছেলে মেয়ে সবাই পছন্দ করে। আর এখানে নিয়েছি 4টা বড় সাইজের ইলিশ মাছ, একেবারেও বড় সাইজ না, মানে মিডিয়াম সাইজের 4টা ইলিশ মাছ। তো এই তো ইলিশ মাছ 4টাও বের করে নিলাম। তারপরে এখানে আছে রুই মাছ, 2টা রুই মাছ নিয়েছিলাম। তো সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আমার ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এই তো এখানে নিয়েছি একটা বড় পাঙাশ মাছ, এটা 5.5 কেজি ওজন ছিল। আর এই তো ভুঁড়িটা। তো এই তো বাজার, মানে মাছের বাজার। তো কেমন লেগেছে অবশ্যই সবাই একটু কমেন্ট করবেন। আর এখন দেখিয়ে দিচ্ছি কাঁচা কিছু সবজি। তো প্রথমে এখানে আছে পেঁয়াজ। ও এখানে মুরগিটা দেখাতে ভুলে গিয়েছিলাম, পরে আবার মুরগিটা দেখাচ্ছে। এখানে সোনালি মুরগি আছে রোস্টের জন্য, আর একটা নিয়েছিলাম লেয়ার মুরগি। লেয়ার মুরগিটা ভালো লাগে, এই জন্য একটা লেয়ার মুরগি নিয়েছি। তো কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই
তো মাছের বাজার চলে গেল মুরগির বাজার। তো এখন কাঁচা সবজি দেখাচ্ছি। এখানে পেঁয়াজ নিয়েছি, এখানে আছে শসা, কাঁচামরিচ, টমেটো, এইগুলো আগের বাজার দেখাচ্ছে। আছে এখানে গাজর আর টমেটো, এখানে আছে লেবু, লেবুর তো অনেক দাম হয়ে গেছে, আলু প্যাকেট আর আছে আলু। এই তো আজকের সম্পূর্ণ বাজার। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন, আর আমার পাশেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।